মাত্র 10 মিনিটে এই পদ্ধতি ফলো করে যে কেউ দই বানিয়ে নিতে পারবেন। যারা জীবনও কোনো দিন দই তৈরি করেননি তারাও মাত্র 10 মিনিটে দই বানিয়ে নিতে পারবেন। আর বাজার থেকে কখনোই দই কিনে আনতে হবে না, এটা খেতেও অনেক বেশি মজার হয়। আজকে দই তৈরি করার জন্য এখানে লাগবে আমার ঘি। তো আমি 2 চা চামচ পরিমাণ ঘি নিয়ে নেব। আর ঘি দিয়ে যখনই আপনি দইটা তৈরি করবেন কি যে নাইস একটা ফ্লেভার পাবেন, খেতে অপূর্ব স্বাদ হয়। তো এখন এর মধ্যে 3 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দেব। তারপর চুলার আঁচ মিডিয়াম রেখে ক্যারামেল তৈরি করে নেব। আর এটা কিন্তু খুব বেশি কড়া করে ক্যারামেলটা করা যাবে না, এতে করে কিন্তু দইটা তিতা হয়ে যাবে। তো দেখতেই পাচ্ছেন চুলার আঁচ মিডিয়াম রেখে আমি বেশ ভালোভাবে জাল করে নিয়ে যখন সুন্দর কালার চলে আসবে তখনই কিন্তু এর মধ্যে দুধ দিয়ে দেব। তো আজকে আমি এখানে 1.5 লিটার পরিমাণ দুধ দিয়ে দিচ্ছি। আর দুধ দেওয়ার পরে দেখবেন কিন্তু এটা একটু জমাট বেঁধে যাচ্ছে। তো যারা নতুন আছেন তারা কিন্তু এটা দেখে ভয় পাবেন না, এটা কিন্তু নাড়তে নাড়তে দুধের সাথে খুব ভালোভাবে মিশে যাবে। তারপরে এখন এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ। অনেক সময় হয় কি গরম দুধের মধ্যে যদি গুঁড়া দুধ দেওয়া হয় তাহলে কিন্তু মিশতে চায় না। আপনি চাইলে কিন্তু ঠান্ডা লিকুইড দুধের মধ্যেও গুঁড়া দুধ মিক্সড করে তারপরে এই যে ক্যারামেলের মধ্যে দিয়ে দিতে পারেন। তো এটা কিন্তু খুব ভালোভাবে জাল করে নিতে হবে বেশ খানিকটা সময় নিয়ে, এতে করে দুধটা ঘন হয়ে আসবে। মোট কথা হচ্ছে আমি 1.5 লিটার দুধ জাল করে 1 লিটারের একটু বেশি করেছি। এবার এর মধ্যে দিয়ে দেবো 2 টেবিল চামচ পরিমাণ চিনি। আর যেহেতু মিষ্টি দই করছি তাই কিন্তু আমার কাছে একটু মিষ্টি মিষ্টি বেশি ভালো লাগে। আপনারা চিনিটা নিজেদের পছন্দ মতো দিয়ে দেবেন। এবার আরও 2-3 মিনিট জাল করে নিয়ে চুলা বন্ধ করে এটা ঠান্ডা হতে দেব। আর দেখতেই পাচ্ছেন দুধটা কিন্তু বেশ ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে, মানে একটা আঙ্গুল দিলে সহ্য হয় ঠিক এরকম গরম নিতে হবে। তো একদম কিন্তু দুধ পুরোপুরি ঠান্ডা করা যাবে না। আর এখানে আমি টক দই নিয়েছি, আর এটা কিন্তু ডিপ ফ্রিজে রাখা টক দই ছিল, তো আমি খুব ভালোভাবে ফেটিয়ে নিয়েছি। আমি কিন্তু পানি ঝরাতে দিইনি বা কোনো কিছু করতে দিইনি, সরাসরি এর মধ্যে 4 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দেব। তারপর দুধের সাথে খুব ভালোভাবে টক দইটা নেড়ে মিশিয়ে দেব। আর উপর থেকে কিন্তু এভাবে নেড়ে দিতে হবে, এতে করে দেখতে পাচ্ছেন এরকম বাবুল ক্রিয়েট হচ্ছে। যখন আপনি দইটা বসাবেন তখন কিন্তু উপর থেকে এরকম বাবুল থাকবে। আর দইটা কিন্তু যখন আপনার পুরোপুরি কমপ্লিট হয়ে যাবে দেখতে পাবেন একদম মানে মিষ্টির দোকান থেকে কিনলে যেরকম উপরে বাবুল থাকে দই বসালে ঠিক ওরকমটাই দেখা যায়। তো নিশ্চয়ই দেখেই বুঝতে পারছেন কত সুন্দর উপর থেকে বাবুল দেখা যাচ্ছে। তো আমি আজকে মাটির পাত্রে দই জমাবো বলে সে কারণে মাটির একটা পাত্র নিয়ে তার মধ্যে দুধটা দিয়ে দিলাম। আর বাকি যে দুধটা ছিল আমি অন্য একটা পাত্রে দই বানিয়ে নেব। আর এখানে চুলায় একটা পাত্রে গরম পানি হতে দিয়েছিলাম। তো গরম পানিটার উপরে স্ট্যান্ড বসিয়ে দিয়ে তার উপরে দইয়ের পাত্রটা দিয়ে একটা ঢাকনা দিয়ে ঢেকে আমি এটা 10 মিনিট জাল করে নেব। ঠিক ঘড়ি ধরে 10 মিনিট এটা কিন্তু জাল করে নিতে হবে। আর 10 মিনিট জাল করে নেওয়ার পরে তারপরে এই যে চুলাটা বন্ধ করে দিয়ে একটা টাওয়াল দিয়ে আমি খুব ভালোভাবে এটা ঢেকে রেখে দিচ্ছি, যতক্ষণ না পর্যন্ত দইয়ের পাত্র পানির পাত্র পুরোপুরি সব কিছু ঠান্ডা না হয়ে যাচ্ছে। তো সব কিছু যখন ঠান্ডা হয়ে গেছে এবার ঢাকনা খুলে দেখি কি অবস্থা। তো নিশ্চয়ই দেখতে পাচ্ছেন আমার কিন্তু দইটা পুরোপুরি জমে গেছে। আর এভাবে যদি আপনি দই জমান তাহলে কিন্তু একদম নিশ্চিন্তায় দই জমাতে পারবেন, মানে আপনার একটুও চাপ নিতে হবে না দইটা জমলো কি না, এরকম একটা কোনো টেনশন করতে হবে না। শুধুমাত্র এই পদ্ধতি ফলো করে আপনি যদি দই জমান তাহলে আপনার দই হবে পারফেক্ট। এবার এই দইটা আমি নর্মাল ফ্রিজে রেখে দেবো 2-3 ঘন্টার জন্য। তো আমি ভিডিও করার জন্য 1 ঘন্টা পরেই আপনাদেরকে আমি একটু কেটে পরিবেশন করে দেখাচ্ছি। আর দেখতেই পাচ্ছেন দইটা কত সুন্দরভাবে জমে গেছে। আজ এ পর্যন্ত, কাল আবার নতুন কোনো ভিডিও নিয়ে দেখা হবে ইনশাল্লাহ। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।